গুড মর্নিং। আজকে সোমবার আর এখন বাজে 9টা, মানে 9:45। তো এখন আমরা খাচ্ছি এবিসি জুস। এই যে, তো কালকে ফিরেছি আমরা বাড়িতে। তো তো যেটা হয় ঠান্ডা গরমে গলাটাও ব্যথা, তারপরে হচ্ছে হাঁচি হচ্ছে, আর শরীরটা কেমন ম্যাজ 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 করছে, মানে ঠান্ডা গরমে ঠান্ডা লেগে গেছে। তো কথা বলতে অসুবিধা হচ্ছে, মানে এমন একটা ওয়েদার, পাখা না চালিয়েও থাকতে পারছি না। আবার ভোরবেলার দিকে ঠান্ডাও লাগছে পাখা চালালে, মানে কেমন যেন একটা অদ্ভুত ওয়েদার এই টাইমটা হয়। তারপরে আমরা বৃন্দাবন গেছিলাম না, ওখানে একরকম ওয়েদার, মানে ওখানকার জল একরকম, এখানে একরকম জল। তো এটা হয়, মানে এর আগের বারও আমাদের হয়েছিল না, ফিরে ঠান্ডা লেগেছে। হুম, আগের বারে তেমন একটা হয়নি, কিন্তু আমরা দেখছিলাম অনেকে যারা ফিরছিল তাদের হাঁচি কাশি হচ্ছিল। হ্যাঁ, কিন্তু আমাদের লাকিলি হয়নি, কিন্তু এবার হয়ে গেছে। তার মধ্যে আইসক্রিম খেয়েছি, তারপরে সোডা খেয়েছি। হ্যাঁ, এগুলো খেয়ে আরো বেশি যেন, ঠিক আছে কোনো ব্যাপার নয়। শরীর শরীর থাকলে তো এগুলো হবেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এখন এবিসি জুসটা খাবো, খেয়ে তারপরে ব্রেকফাস্ট করব একটু গ্যাপ দিয়ে। ব্রেকফাস্ট করে তারপরে মেডিসিন খাবো, যেটা এতদিন বন্ধ ছিল। আমরা গেছিলাম তো মেডিসিন নিয়ে যাইনি, ওটা এখানেই ছিল, এখানেও মেডিসিন খাবো, আজকে থেকে শুরু হবে। আর তারপরে খাবো একটা কড়া চা। তো এই হচ্ছে ব্যাপার। তার সাথে আজকে অনেকগুলো কাজ আছে, জামা কাপড় যেগুলো আমরা পরে গেছিলাম বা নিয়ে গেছিলাম সেগুলো সব আজকে কেচে মেলবো। এক সেট কাঁচা হয়ে গেছে অলরেডি কালকেই, আর আরেক সেট কাঁচা হবে আজকে। তার সাথে ট্রলিটা পরিষ্কার করতে হবে, ট্রলির চাকাতে প্রচুর নোংরা, কারণ মানে কি বলবো, কাদা ফাদা লেগেছিল। তারপরে এখানে আসার সময় যে কনস্ট্রাকশনের কাজ হয় না এখানে, তো সেখানে প্রচুর ধুলো বালি এগুলো লেগেছে। ট্রলিটা পরিষ্কার করতে হবে। আর আমাদের যে ব্যাগ, ওর পিট ব্যাগটা আর আমার যে ব্যাগটা সাইড ব্যাগ, ওটাও পরিষ্কার করবো আজকে। আর ফটো ফ্রেমটার জন্য আজকে আপডেট হচ্ছে বলা হবে। আমাদের এখানে একজন ইলেকট্রিকের দাদা আছে, তো আশা করছি যে ও হয়তো এসে লাগিয়ে দেবে। জানি না আজকে আসবে নাকি কালকে আসবে, বলতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখছি কত সুন্দর রোদ বাইরে। এই রোদটায় যখন বাইরে বেরোই না, পুরো মনে হয় যেন ঝলসে দিচ্ছে গা হাত পা। মানে এত, মানে মার্চ যেতে পারলো না, এত গরম পড়ে গেছে চিন্তা করার বাইরে। কালকে আমরা এটাই আলোচনা করছিলাম যে দেখো সবে মার্চ পড়লো, আর এই মার্চে কীরকম গরম, মানে উটকো গরম পড়ে গেছে, মানে রোদে 2 মিনিট আর তুমি দাঁড়াতে পারবে না, এত বিচ্ছিরি একটা গরম পড়ে গেছে। মনে হচ্ছে যেন এপ্রিল মে মাস চলছে। এপ্রিল মে মাসে যে কি হবে কে জানে, বলো। হ্যাঁ, তো চলো তাহলে আজকে দিনটা শুরু করা যাক। হ্যাঁ, তো এখন বাজে 11টা, আর আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, 2 সেটই মেলা হয়ে গেছে। আর আরেকটা বড় কাজ হয়ে গেছে, যে ব্যাগগুলো আমরা নিয়ে গেছিলাম, ট্রলিটা, তার সাথে পিট ব্যাগ আর সাইড ব্যাগটা, দুটোই ধুয়ে দিয়েছি। এবার ওগুলো মেলবো, এখনও মেলা হয়নি। তার আগে একটু রচা করলাম, দুধ শেষ হয়ে গেছে, তো ভাবলাম একটু লাল চা করি। তো ওটাই খাবো আদা দিয়ে, আদাটাও শেষ, বাড়িতে অল্প একটু আদা পড়েছিল, ওটাই দিয়ে দিয়েছি। তো ওটা খেয়ে তারপরে ব্যাগগুলো মেলবো। দেখাই বাইরে কি আওয়াজ হচ্ছে। এখানে সামনে বিল্ডিং তৈরি হচ্ছে, ফলে কনস্ট্রাকশনের এই কাজগুলো, এই যে কি আওয়াজ। আর এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে, আর ট্রলিটা ধুয়ে দিয়েছি, ট্রলিটা ধুয়ে এখানে রেখেছি। আর আর বাকি দুটো ওই যে
ক্লিন করব, কিন্তু আজকে আর করবো না। তার কারণ অলরেডি আমার ঠান্ডা লেগেছে, তো আমি ভাবছি সেই 2 দিন যাক, তারপরে বাথরুমটাও পরিষ্কার করে দেবো। আর জুতোগুলো পরিষ্কার করতে হবে, মানে আমরা ঘরে যে শীতকালে জুতোগুলো পরতাম ওগুলো পরিষ্কার করতে হবে। আর গরমের জুতো আমি বার করেছি, দেখাচ্ছি। গরমে আমরা এই জুতোগুলো পরি, তো শীতের জুতোগুলোও কাচবো। 2 দিন যাক, তারপরে কেচে দেবো। ঠান্ডাটা লেগেছে তো, এখন বেশি জল ঘাটলে আরও বেশি বাড়বে জিনিসটা। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এটা হচ্ছে 25 টাকার আদা, তাই না? 25 টাকা এটা নিয়েছে। हमारे देश में इकोनॉमिक स्टेबिलिटी पर भी पड़ेगा। उस क्षेत्र में करीब 1 करोड़ भारतीय काम करते हैं, जिनकी सुरक्षा আচ্ছা, হ্যালো। ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে। টাটা।